কিরে রফিক মানুষ, তোর মতে ছেলেরা বেশি সুন্দর না মেয়েরা? কি যে কস বলটু, ছেলেরা হলো জন্মগত সুন্দর আর মেয়েরা হলো ময়দাগত সুন্দর। ঠিকই কইছে রফিক মানুষ, পানি ছাড়া যেমন মাছ দুর্বল তেমন ময়দা ছাড়া মেয়েরাও দুর্বল। আমার ঠান চরিত্রটাই আসল, কারণ হিজাব তো মিয়া খলিফাও পরে। ছেলে আর শিয়াল দুটোই এক, নিজেদেরকে বেশি পণ্ডিত ভাবে। তকনা শুকুর আলী খালাতো ভাইয়ের মতো দেখা যায়। রূপা, মুখ সামলিয়ে কথা বল। কালা হতে পারি কিন্তু ফেস কাটিং সুন্দর আছে, আম্মু বলেছে। বললে বাদ দে, কালকে যে সারে গরু রচনা পড়বে দিছে, পড়ছস না নাই? হ পড়ছি, বাট ইতিহাস সাক্ষী আছে, যেদিন পড়া পড়ে আসি সেদিন তোর সারে পড়া ধরবো না। তুই তো পড়ছস, আমি পড়ি নাই রে। আজকে আমার কপালত যে কি আছে। ওই ছাড়াইছে কথা কইস না রে। গুড মর্নিং। তালি সবে গরুর রচনা পড়ে আইছে তো? বাপরে বাপ, আজকে সূর্য দক্ষিণে উঠছে নাকি? তার অপিক বলতো গরুর বিষয়ে কিছু শুনি, কি পড়ছা? স্যার, গরু একটি গোয়াল পালিত পশু। এক গোয়ালে না রাখলে বাহিরে তো বান্ধি থোয়া যায়। এই ক্ষেত্রে চুরি বা বেলেকর ধান খাইলে দায়িত্ব আপনার। অগর কোশ্চিন করলি এইরম অ্যান্সার দেয়, শুদ্ধ হয় না, ভুলও হয় না। বল্টু, তুই গরুর বিষয়ে কিছু বর্ণনা দে তো। স্যার, গরুর 4টি পা থাকায় কোনো হাত নাই। স্যার, গরুর বিশাল একটি মাথা আছে, কোনো বুদ্ধি নাই, এই কারণে এই জন্তুটি গরু বলা হয়। স্যার, গরুর একটি মেগা সাইজের ভুঁড়ি আছে, কিন্তু এই ভুঁড়ি কমানোর জন্য কোনো এক্সারসাইজ করে না, কারণ তারা বিশ্বাস করে বড় লোকের ভুঁড়ি থাকে। রূপা, তুই বলতো গরুর বিষয়ে কিছু। স্যার, মেয়ে গরু তাদের পরিভাষায় গায় বলে। স্যার, তাদের নামে আসামের একটি জায়গার নামকরণ করা হয়েছে গাইবান্ধা। স্যার, গরুর রুমাল বা টিস্যু না থাকায় তারা মন খুলে কাঁদতে পারে না। সঠিক। তুই গরুর উপকারিতার বিষয়ে কিছু বলতো। স্যার, গরু নামের পৃথিবীতে একটি প্রাণী আছে বলেই শিক্ষকরা আমাদেরকে গরু বলে সম্বোধন করে, যা অতিশয় বেদনাদায়ক। সাদ্দু, বলতো গরু পাথারে কাম করলে প্রথমে কোন জায়গায় ঘামে? স্যার, গুয়ার মধ্যে ঘামে প্রথমে। no.